হ্যালো, আমরা এসে পড়েছি আমাদের নতুন চ্যানেল ম্যাথ বস। তোমাদের সাথে আমি অঙ্কন। আজকে আমরা ক্লাস 7-এর একটি কঠিন চ্যাপ্টার পড়তে চলেছি, যার নাম হলো সময় দূরত্ব। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তো আমাদের ক্লাস 7-এর সময় দূরত্বতে বলা হয়েছে যে 4 ধরনের অঙ্ক আছে। একটি হলো একটি পোস্টার আছে, সেখান থেকে ট্রেন যাবে। আর একটা সেতু আছে, তার উপর দিয়ে ট্রেন যাবে, ট্রেন পার করবে। আর এক ধরনের অঙ্ক হয় যেটি একটি ট্রেন যাবে আর একটি ট্রেন আসবে, সেটি কতখানি পার করলো। আর একটি অঙ্ক হয়, সেটি হলো আরেকটা ট্রেনকে কত সময়ের মধ্যে ওভারটেক করবে। তো এই ধরনের সমস্যাগুলো আমাদের খুবই সিম্পলভাবে আজকে বুঝিয়ে দেবো। তো এটিকে আমরা 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর ও 4 নম্বর প্রবলেম দিয়ে দাগ দিয়ে দিয়েছি। তো আমরা একের পর এক সব সমস্যাগুলো দূর করব। তো আপনার প্রথম প্রবলেম হচ্ছে, একটা ট্রেন একটা পোস্টারকে বা একটা লাঠিকে অতিক্রম করবে। এগুলি আমাদের 2, 3, 4 নম্বরের অঙ্ক পড়ে। তো এইগুলি আমাদের খুবই কঠিন লাগে। তো বলতে যাচ্ছে এই অঙ্কের মধ্যে 3টে জিনিস আমাদের থাকে। একটা থাকে গতি, বেগ। গতিবেগটা কার? এটা হলো ট্রেনের গতিবেগ। তো ট্রেনের গতিবেগ হয়তো দেওয়া আছে যে 11 কিমি পার আওয়ার। এখানে এই কথার মানে হচ্ছে 1 ঘন্টায় ট্রেনটি 11 কিলোমিটার যায়। আর দিয়ে থাকে ট্রেনের দৈর্ঘ্য। হয়তো ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার। তো ট্রেনটি কত সময়ে এই পোস্টারটি পার করবে? তো আমাদেরকে কী বার করতে হয়? সময় বার করতে হয়। তো এটি খুবই সিম্পল। আচ্ছা, একটা ট্রেনকে যখন একটা একটা পোস্টারকে একটা যখন ট্রেন পার করবে, তখন পোস্টারের কোনো দৈর্ঘ্য হয় না। পোস্টারের দৈর্ঘ্যটা সে শুধু পার করে, ট্রেনটা শুধু পার করে তার নিজের দৈর্ঘ্যটা। তো আমরা নিজের দৈর্ঘ্যটা যে সময়ে পার করলো সেইটা বার করতে পারলেই আমাদের উত্তর হয়ে যাবে, ও আমরা পরীক্ষার খাতায় 2 থেকে 3 সহজেই ছিনিয়ে নিতে পারবো। তো আমরা এখানে বলা হয়েছে যে 1 ঘন্টায় যাই 11 কিলোমিটার। তো আমরা এটাকে ঘন্টা থেকে মিটারে করে নিলে হয়ে যাবে। তো এটিকে আমরা সহজেই বার করতে পারি। আচ্ছা, আমাদের এখানে বার করতে হবে সময়। তো আমরা সময়কে আমাদের খাতার ডান সাইডে লিখব, সময়। আর দেয়া আছে দূরত্বকে আমরা বাঁ সাইডে লিখব। দূরত্বের ব্র্যাকেটে আমরা লিখে দিই মিটার, যাকে আমরা এম দিয়ে ব্যবহার করি। আর সময়ের মিনিট আমরা MIN দিয়েই ব্যবহার করছি। তো আমাদের এখানে বলা আছে 11,000 মিটার যায় 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে 60 মিনিটে। তো 500 মিটার কত সময় যাবে? তো এটাকে আমরা লিখলে এরকম হবে যে 11,000 মিটার যায় 60 মিনিটে, ও 1 মিটার যায় 60/11,000 মিনিটে, এবং 500 মিটার যায় 60 গুণিত 500/11,000 মিনিটে। এটিকে আমরা 30/11 মিনিটে। এটিকে আমরা পূর্ণ করে দিলে হবে 2 পূর্ণ 8-11 মিনিটে। তো এই অঙ্কের উত্তর হলো যে ট্রেনটি ওই পোস্টারটি বা একটি লাঠিটি 2 পূর্ণ 8-11 মিনিটে পার করবে। তো এটি আমাদের অঙ্ক হয়ে গেল। এটি আমাদের প্রথম প্রবলেম। আমাদের দ্বিতীয় প্রবলেম হলো, একটি সেতুকে যখন একটি ট্রেন পার করে,
তখন একই হয়, তখন আমাদের বার করতে হয় এই সেতুটাকে বার করতে হয় আর নিজের দৈর্ঘ্যটাকে পার করতে হয়। ট্রেনটা যখন পার করতে চাইবে নিজের সেতুর দৈর্ঘ্যটা আর নিজের দৈর্ঘ্যটা। তো এখানেও আমাদের 4টে জিনিস থাকে। একটা থাকে গতিবেগ, একটা থাকে ট্রেনের দৈর্ঘ্য, আর এখানে একটাই বেশি থাকে সেতুর দৈর্ঘ্য। আর যেমন আগেরটার মতোই সময়। তো ধরো আগের অঙ্কটার মতোই আমরা এখানে ধরছি 11 কিলোমিটার পার হাওয়ারে ট্রেনটি ছুটছে আর ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার এবং সেতুটির দৈর্ঘ্য ধরে নিলাম 700 মিটার। তো কত সময়ে ট্রেনটি সেতুটিকে পার করবে? আচ্ছা, এখানে ট্রেনটি সেতুটিকে পার করতে হলে সেতুর দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য দুটোকে একসঙ্গে পার করতে হবে। তো এখানে আমাদের মোট দূরত্ব হচ্ছে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে অতিক্রম করতে হবে কত? করতে হবে ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার যুক্ত 700 মিটার, অতএব 1200 মিটার। তো আমাদেরকে এখানে কীভাবে তো সময়কে আমরা লিখব ডান দিকে এবং কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? দূরত্ব বাঁ দিকে। দূরত্ব আমাদেরকে অতিক্রম করতে হবে, এখানে বলা আছে কত? 11 কিলোমিটার, অর্থাৎ 11,000 মিটার। তো 11,000 মিটার আমরা যাচ্ছি 1 ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে। আচ্ছা, তাহলে আমরা 1200 মিটার কত সময়ে যাব? তো 1100 মিটার মিনিট, 1100 মিটার যায় 60 মিনিটে, 1 মিটার যায় মিনিটে ও 100 মিটার যায় 60 গুণিত 1200 বাই 11,000 মিনিটে। এখানে আমরা গুণ করতে পেয়ে যাব 6 গুণিত 12 বাই 11। এটাকে পেয়ে যাব 6 পূর্ণ 11, 6 মিনিট। তো পার করতে কতক্ষণ লাগবে? 6 পূর্ণ 6 11 মিনিট। তো উত্তর সময় আমরা লিখতে পারি সেতু পার করতে 6 পূর্ণ 6 11 মিনিট সময় লাগবে। তো এর পরের প্রবলেম হলো, যখন দুটো ট্রেন একই দিকে আসবে তখন কি হয়? এখানে ধরো দূরত্ব আমাদের বলা আছে 200 মিটার একটা ট্রেন, আর একটা ট্রেনের দৈর্ঘ্য ধরো বলা আছে 220 মিটার। তো এই সময় আমরা কি করব? প্রথমে ট্রেন দুটো যে অতিক্রম করবে না, সেই অতিক্রমের দৈর্ঘ্যটা কত মেপে নেব। তো এখানে ট্রেন দুটো অতিক্রম করবে কত? নিজের দৈর্ঘ্য। তো নিজের দৈর্ঘ্য কত?
তাহলে অতিক্রম করতে হবে তাদেরকে, তাহলে অতিক্রম করতে হবে অতিক্রম করবে কত, দুটো ট্রেনের দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য 20 মিটার সমান 420 মিটার। আর এখানে ট্রেনের গতিবেগ বলা আছে 2.5 কিমি পার ঘন্টা। আর ট্রেনের গতিবেগ বলা আছে, এটিকে আমরা 1 নম্বর ট্রেন দিয়ে দিই। ও আর ট্রেনের গতিবেগ দেওয়া আছে 35.7 কিমি পার ঘন্টা। তো এটিকে আমরা 2 নম্বর ট্রেনের গতিবেগ বলা আছে। তো তো আমরা দুটো ট্রেনের গতিবেগ লিখে নিয়েছি। এবার কী করবো, 1 ঘন্টায় কতটা অতিক্রম করে সেটাকে বার করে নেব। তো এটি এত কিলোমিটার সমান এত মিটার এবং এত কিলোমিটার সমান এত মিটার, এই মিটারে করে নিয়েছি। এবার এই দুটোকে যোগ করে দিয়েছি। তো আমাদেরকে বলেছে যে সময় বার করতে হবে। তো আমরা সময়কে একইভাবে ডান দিকে ও দূরত্বকে বাঁ দিকে করে দেবো। তো এখানে আমরা কী বলে করেছি, 1 ঘন্টা অতিক্রম করবে 78,200 মিটার। তো আমরা একইভাবে লিখতে পারি 78,200 মিটার পার করে 1 ঘন্টা সমান 60 × 60 সেকেন্ডে। আমরা সেকেন্ডে করে নিয়েছি কেন, কারণ যখন দুটো ট্রেন পরস্পরের দিকে যায় খুবই কম সময়ে অতিক্রম করে নেয়, সেটি আমরা সেকেন্ডে করে নিয়েছি। তো আমরা এটাকে ঐকিক নিয়ম পদ্ধতিতে করতে পারি যে 78,200 মিটার অতিক্রম করে 60 × 60 সেকেন্ডে এবং 1 মিটার অতিক্রম করতে 60 × 60 বাই 78,200 নিচে এবং 4,200 মিটার অতিক্রম করে ওপরে গুণ 4,200। তো এটাকে আমরা কাটাকুটি করলে উত্তর 36 × 42/782 756/391। এটি পূর্ণ করলে হবে 1:365/391 সেকেন্ডে। তো এই দুটি ট্রেন 1:365/391 সেকেন্ডে পার করবে। তো তোমাদের এটা সিম্পল উত্তর আসতে পারে, তো আমার অঙ্কের উত্তর। তো এর পরের প্রবলেম আমরা করব যে যখন একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করবে। তো একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করলে একজনের গতিবেগ আরেকজনের থেকে বেশি হতে হবে। তো সে বেশি অতিক্রম করতে হবে কত। তো আমরা একইভাবে প্রথম ট্রেনের গতিবেগ ও দ্বিতীয় ট্রেনের গতিবেগ নির্ণয় করে নেব। দেখে নেব যে তোমাদের অঙ্কে বলা থাকবে প্রথম ট্রেনের গতিবেগ 2.5 কিমি পার ঘন্টা এবং প্রথম ট্রেনের দৈর্ঘ্য 220 মিটার ও দেওয়া আছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ 41.24 কিমি পার ঘন্টা আর দ্বিতীয়
ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। তো এইভাবে একটি ট্রেনটাকে অতিক্রম করতে গেলে সেটাকে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। তো এখানে আমরা কী করব, একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করতে গেলে একজনের স্পিড আর একজনের থেকে বেশি হতে হবে। সেটি 1 ঘন্টায় কতটা বেশি হয় সেটাই আমরা দেখে নিলে হয়ে যাবে। তো 1 ঘন্টায় বেশি যায়, আচ্ছা এটা কিলোমিটার আছে, একইভাবে আমরা মিটারে করে নেব। 42500 মাইনাস 41240 মিটার। এটিকে মাইনাস করলে হবে 0.621 মিটার। আচ্ছা এটি কী হয়, 1 ঘন্টায় একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে, 1 ঘন্টায় একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করে। আচ্ছা তাহলে অতিক্রম করতে হলে তাকে মোট এই যে নিজের দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে কত অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হবে 220 প্লাস 200 মিটার, অতএব 420 মিটার। তো একইভাবে আমরা 1 ঘন্টায় বেশি যাই এত, তাহলে একে 420 মিটার বেশি যেতে কত সময় লাগবে সেটা বার করলে হয়ে যাবে। তো একইভাবে আমরা সময়কে ডান দিকে ও দূরত্বকে বাঁ দিকে রেখে কাজ করি। দূরত্ব এখানে মিটার, এখানে মিনিট, মিটার মিনিট। তো এখানে বলেছে 2060 অতিক্রম করে বেশি যায় কত, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত, 60 মিনিটে, 60 মিনিট। তো 444 মিটার অতিক্রম করে কত, তো এখানে লিখতে পারি 1260 মিটার অতিক্রম করে 60 মিনিটে ও 1 মিটার অতিক্রম করে 60/1260 মিনিটে এবং 444 মিটার অতিক্রম করে 60 ইন্টু 440/1260 মিনিটে। 0 0 কেটে গেল, এটাকে 6 দিয়ে কাটলে 10, তাহলে 2121, সরি আমার এটা ভুল হয়েছে, এখানে 420 হবে। তো এটা 400 দুগুণে, তো এখানে উত্তর অ্যান্সার হচ্ছে 20 মিনিটে। তো ট্রেনটি উত্তর আমাদের এসে যাবে, ট্রেনটি 20 মিনিটে একটি ট্রেন আর একটি ট্রেনকে অতিক্রম করবে। তো এইভাবেই তোমরা একের পর এক অঙ্ককে সলভ করে নিতে পারবে মাত্র এই 4টে পদ্ধতিতে, নাম্বার 4, নাম্বার 3, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 1। তো এই 4 ধরনেরই অঙ্ক হয়, এর থেকে বেশি কিছু হয় না।
তো এই 4 ধরনের অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। যেমন হয়তো পোস্টার দেওয়া আছে, ধরো এর বলবে যে একটা স্টেশনে কোনো মানুষ দাঁড়িয়ে আছে, তাকে কতখানি অতিক্রম করতে হবে। ধরো এটা আমি বলেছি একটি সেতু, তো এখানে বলা আছে সেতু বলেছে, তো এটা বলবে একটা স্টেশন অতিক্রম করতে কত সময় লাগবে। তো এটি ট্রেনই হয়, ওভারটেক করে। এবং এখানে একটি ট্রেন একটি অপরকে অতিক্রম করতে যে সময়টা নেবে। তো এইভাবেই অঙ্কগুলো সলভ করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে এবং যদি তোমার কাজে লাগে প্লিজ একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না।